দুলা না ভাইজান, আমি শুধু দুনিয়ার দুলা না, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্নাহ নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি। কেমনে হাবিবের ব্যাপারে মন্তব্য করো রে? আমার নূরের নবী হায়াতুল নবী জিন্নাহ নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, উম্মত রে, আমার শুধু মেরাজের রাত্রে আল্লাহ দুলা বানায় নাই, আমাকে হাসরের মাঠেও দুলা বানাবে। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরায়া রব্বুল আলামিন আমাকে দুলার মতো সাজাবে। কেমন কথা, কেমন কথা, কেমন কথা! আমার নবী বললেন, আমাকে নেওয়ার জন্য আসবে, আমি নূরের নবী তোদের জন্য কি করব জানোসনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো। আর পরে নবী এরপরে বললেন, লাইসা আহাদুম মিনাল খলাইকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, এই মাকামটা একমাত্র তোমাদের নূরের নবীর জন্য, এই মাকামটা অন্য কোন মানুষের জন্য আমার রব্বুল আলামিন আর দিবে না। ওই আল্লাহ কোরআনুল কারীমে হাবিবের চিনানোর জন্য হুয়াল্লাহুল্লাযীর আগের যে আয়াতটা, ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন, সুবহানাল্লাহ কয় না? আজকে তোমরা আগে এনে দাঁড়াইছো, নিয়ম হইলো মাঠ বইরা সে দাঁড়াইবো। যাক, তোমাকে সারা আল্লাহ দিলে মানুষ আইতাছে ইনশাআল্লাহ। তোমরা কিন্তু লড়বা না, একটা ভিডিও করতে লড়লে এগুলার ফেসবুকে ছেড়ে দিবে, মাহফিলায়া অন্যদিকে গেছে, কথা কয় না। কারণ আমাদেরকে নিয়ে এই মাহফিলের দুইটা গ্রুপ হয়ে গেছে। কয়টা? কথা কয় না, কথা কয় না। দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপে কয় বৎসরে একটা মাহফিল, কত সুন্দর সুন্দর সব বোঝেন না, বাংলা ইংরেজি মিলে কইলাম আর কি, কত ভেরি বিউটিফুল সব দোকান আর কি, সালতা রাসার বড়ই রাসার কটকটির দোকান, কথা কয় না। এত চমৎকার দোকান তুমি কই যাও? আবার রহমতের ফেরেশতারও নেমে গেছে, এরা বলতেছে কোরআনের মাহফিল চলছে, হাদিসের মাহফিল চলছে, তোমরা দোকানে যাও না। কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নূরানি জবান মোবারকে বলে গেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কেন মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা? সেইটা আমি একটু চিন্তা করে দেখলাম। এই মসজিদে আল্লাহর নামাজ পড়া হয়, এই নামাজের মধ্যে রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, এই জন্য মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। ওই মসজিদে যেই কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তো আজকে মাহফিলে তেলাওয়াত হবে, এই জন্য ফেরেশতারা বলতেছে কোরআনের মাহফিলে চলে যাও, আল্লাহর প্রেমের আলোচনা শোনার জন্য চলে যাও, হাবিবের প্রেমের আলোচনা শোনার জন্য চলে যাও, ওলি আল্লাহ প্রেমের আলোচনা শোনার জন্য চলে যাও। ফেরেশতারা দাওয়াত দিতেছে। এখন শয়তান বলতেছে, এ আমার চেলাফেলারা, তোমরাও দোকানের দিকে ডাকতে থাকো, কারণ আমি রব্বুল আলামিনের সাথে চুক্তি করেছি। কি চুক্তি করেছে? এই বান্দর চুক্তি করার আগে আর একটা ঘোষণা দিয়েছিল, এই কথাটা সবার একটু খেয়াল করে শুনতে হবে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح بعبادك ما دامت ارواحهم في اجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে 1400 বছর আগে তিনি মেসেজ দিয়ে গেছেন, ওরে দুনিয়ার মানুষ, শয়তান আমার উম্মত তোমরা যারা আছো, তোমাদের বিরুদ্ধে আমার রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ দিয়েছে? শয়তান বলতেছেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ও রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি আমার আল্লাহকে, বাটপার তুই কি বলবি? ওই আমি যেমন এই যে মানুষগুলা রাস্তা দিয়ে ঘুরতেছে দেখে আসলাম, এরা প্রত্যেকে কি মাহফিলের কথা কই আসছে না? কথা বলেন না কেন? এরা কি বলছে? মা দোকানে যাই, যে সরাইল বাগে মদিনার দরবার, সে মা আজকে
চমৎকার চমৎকার ভেরি ভেরি নাইস দোকান বসবে, একটু দোকানে যাই। এটা কইছে কি কইছে? মাহফিলে যাই, সুফি সম্মেলনে যাই। মা, মা তুমি দোয়া কইরো। মাও বলে দিয়েছে আব্বু, হুজুরে নাকি আলোচনা করে, পিসাব হুজুর কি আলোচনা করে, দুই একটা নিয়ে আয়ো। পাগলা খালি দোকানে ঘরে। বাড়ি যাওয়ার পরে মায় জিজ্ঞাসা কি কইছে হুজুর, কইছে কথা কয় না। পাগলা তো শুনে নাই, কথা কয় না, পাগলা শুনে নাই। আব্বা জান্নারে আমার কত বড় ঘোষণা শয়তানের। মানুষ কেন মাহফিল এসে দোকানে ঘরে, কারণটা কি? সে কারণ হইল হাদিস। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বললেন আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ, ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্ব, ওগো রব ওগো রব ওগো রব, তুমি আল্লাহ ইজ্জতের কসম কইরা বলতেছি আমার রব্বুল আলামিনকে বারবার তুই কি বলবি? কই আমি বলতেছি লা, আমাকে বিরুদ্ধে কইতাছে, কই লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতের আজসাদের ভিতরে যতদিন পর্যন্ত আরওয়াহ থাকবে ওগো রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত তাদেরকে আমি পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ, একটু জোরে বলা লাগবে। এতগুলি মানুষ এরকম নাউজুবিল্লাহ হয় নাকি? জোরে কেন নাউজুবিল্লাহ? মিয়া আমার বাবা জান্নাত রব্বুল আলামিনকে বাটমার তুই কইলি কি? আমার বন্ধুর উম্মতের শুধু বন্ধু একাই ভালোবাসেন না, আমি আল্লাহ বন্ধুর উম্মতের অনেক ভালোবাসি। শয়তান কয় আপনি কেমন ভালোবাসেন? কয় কেমন ভালোবাসি? তাইলে শুনে নে। আমি রব্বুল আলামিন, তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। মারহাবা কি বলা যায় না? পিছনের বাবা রাখন মারহাবা, দাঁড়ানোর বেড়ারা কই ইয়া রাসূলুল্লাহ, না তোমরাই তো কইতাছো। কালকে সাদুদ্দা এক সন্তান দিছে, ভালোই লাগে, খারাপ না। গতকালকে আমি বুড়া মানুষ, জোয়ান বানাইতে চাই, বানাক, অসুবিধা কি? হাঁকটা কয় না বেটা। আব্বা জানলারে, বাবা জানলারে, কত বড় মজার কথা। শয়তান চ্যালেঞ্জ দিয়েছেন আমাদের বিরুদ্ধে একবার, আমার আল্লাহ আমাদের পক্ষে কসম কেটেছেন 3 বার। খুশি নি? খুশি নিও, তাইলে নামাজটা পড়ে একজন ইনশাআল্লাহ করছে, অসুবিধা নেই, একজনে বললো চলবে। নাউজুবিল্লাহ করবে না? আপনার, আমার মনে আছে আপনার একটা আওয়াজ দেন না, এটা আমি আরো 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 কষ্ট নিয়ে গেছি, আমার মনে আছে। আরো 2 বার না 3 বার আসছি, তো আপনারা কথা কইতেছেন না, এটা তো বড় একটা বিপদের কাজ কারবার। আরে কথা তো আমরা নাসিরউদ্দিন সিফাসালার দলের মানুষ না? কথা কয় না বেড়া? আমরা কি বাবা শাহজালালের দলের মানুষ না? বেড়া আজানের আল্লাহু আকবারের ধ্বনিতে গরু গোবিন্দের বিল্ডিং ভাঙিয়া গেছে গা বেড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে কসম কাটলেন 3 বার। কার কারণে? আমার নূরের নবীর কারণে। কথা কয় না, কথা কয় না। আমার হাবিবের কারণে। বলে হুজুর আরো কি এই ধরনের কথা দলিল আছে? আসো তো বেড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন একরকম, আমাদের হাবিব আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আর এক রকম। সমস্ত নবীর উম্মতেরা নিচে দিয়ে হাঁটবে হাসরের ময়দানে, আর আমার নবীর উম্মতের জন্য রব্বুল আলামিন হাসরের মাঠে একটা স্টেজ বানাবে। দলিল 17 পারার লাস্টের আয়াতের লাস্টের 17 পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত। রব্বুল আলামিন বললেন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মারহাবা কয় না? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার নূরের নবীও সাক্ষী হবে,
আমরা উম্মতে মুহাম্মাদিরাও অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে আমাদেরকে সাক্ষী বানাবে। আমার আল্লাহ কা জিবরাইল সাক্ষী, যেহেতু উম্মতে মুহাম্মাদিরা যেহেতু সাক্ষী হবে, সাক্ষী দিবে অন্য নবীর উম্মতের ব্যাপারে, এই জন্য তারা নিচে দাঁড়ায় সাক্ষী দিবে। এটা দেখতে ভালো দেখা যাবে না, এই জন্য সাক্ষীদের জন্য হাবিবের উম্মতের জন্য আমি হাসরের মাঠে একটা স্টেজ বানাবো। ওই স্টেজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু শুধু এইটাই নয়, আপনার উম্মতদেরকে আরো জানায়া দিলেন। কি জানাবো? ওয়ান ইবনে তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم رواه الترمذي سلك يا رسول الله বলা যায় না। আল্লাহ এই জন্য আমি গজলে লিখছি রওজা শরীফের সামনে, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মদিনাতুল মুনাওয়ারায় গত রমজানের আগের রমজানে আমি অসুস্থ হয়ে গেছিলাম ভাইজান। আমার তো সুন্নি ভাইরা তো আশায় থাকে, আশিকি যেহেতু রওজা শরীফে গেছে, একটা নাত শরীফ হইলো তো আসবে আসবে, কিন্তু আমি লিখতে পারি নাই। 29 রমজানে আমি এখনো অসুস্থ, তখনও অসুস্থ। আমার ছেলেটার জন্য দোয়া চেয়ে গেলাম। কুমিল্লা কসবা থানায় বাড়ি, সায়েম করে নাম, আমার অনেক খেদমত করেছে। ওর রিকোয়েস্টে বদরের নামে একটা গজল আমি লিখেছি। ও বলল, বাজান কত গজলই তো লেখলেন, বদরের নামে একটা গজল লেখেন। আমি কি লিখতাম? আপনি ইচ্ছা করে লিখতে পারবেন। আমি পরে লিখছিলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, আল্লাহর জন্য প্রথম যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। হাসি হাসতের রমজান, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, হায় হায় নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। আমি গজল লিখতে পারলাম না এই গত রমজানের আগের রমজানে। পরে আমি সেহরি খেয়া হাবিবের কাছে 30 রমজানে ফেলাইতে হবে, হাবিবের কদম মোবারকে যায় কান্দেই দিলাম একবারে, অনেক কাঁদতেছি আমি। আমার সন্তান যারা ওরা বলতে মনে করছে আমার দেশে কোনো বিপদ হয়েছে। আমি না, কোনো বিপদ না, আমি গজল যে লিখতে পারলাম না, আশিক রাসূল তো আশায় থাকবে যে হুজুরে একটা গজল হলো লই আইব। পরে সেহেরি নামাজ, সেহেরি খাওয়ার পরে ফজরের সুন্নতের মাঝে সুন্নত পড়লাম, একটু পরেই তো ফজরে দাঁড়ায়। আমি সুন্নত আর ফরজের মাঝে আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। আমার হাবা কয় না, তোমার কাছে আরজি জানাই
এই অলিউল্লাহ দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। হায় হায় তোমায় তোমায় ভালোবেসে পাগল কত যে সুখী, হায় হায় তোমায় ভালোবেসে পাশে কি কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে আমরা কত যে সুখে, কত ভালো বাসত, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। ওই নূরের নবীর উম্মতের ব্যাপারে রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু একটু জানিয়ে দেন, জানিয়ে দেন, জানিয়ে দেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জানাবো? কয় ইন্নাল্লাহা ইয়াদুনিল মুমিনা, বাগে মদিনা দরবারে যারা আসছেন আমার অন্তর বলছে একজনও বেঈমান নাই, সবাই ঈমানদার। আর যদি কোনো বেঈমান এসে থাকেন, ইনশাল্লাহ আপনি সারা রাত থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ঈমানদার হয়ে বাড়ি যাবেন। আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন, আমি কাউরে হিট করব না, কিন্তু কোরআন হাদিসের আলোচনা আমি গোপন করতে পারবো না। যেহেতু রব্বুল আলামিন বলেছেন 7 পারার 9 পৃষ্ঠায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলি আমার নবীকে কেমন চিনে। বাগি মদিনার দরবারের পিসাব কেবলা বললে তোরা মানবি না, আমি আল্লাহ জানি। আশিকি বললে মানবি না, আমি রব্বুল আলামিন জানি। এই জন্য আমি রব্বুল আলামিন নিজেই তোদেরকে বলে দিলাম, তোদের ব্যাপারে মানুষকে জানায় দিলাম, তোরা আমার বন্ধুরে ভালো কইরাই চিনোস। কেমন চিনোস? নিজের সন্তান যেমন বাবা আর মায়ের চিনতে কোনো ভুল করে না, ঠিক এরা আমার নবীরও চিনতে কোনো ভুল করে নাই। তাইলে 1400 বছর পরে ফালতু কথা কেন কয়? ইহুদি নাসারাদের কাছে কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ। কে না জানে এই আয়াত? আলেমরা যারা, প্রত্যেক আলেম এই আয়াত জানে। জানার পরেও 1400 বছর পরে কেন জবান দিয়া এই ফালতু কথা বের হলো? আপনি কি তাইলে কি আপনার অবস্থাটা তো বেশি সুবিধা মনে হয় না? কারণ তিরমিজিতে নবী ফয়সালা দিয়ে গেছেন, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যারা যার সাথে কথায়, কাজে, ইবাদতে, আকীদায় মিল থাকবে, তার সাথে তাদের হাসর নসর হবে। আপনি যেটা বলেছেন এটা তো কোনো ইমানদার বলেন নাই, বরঞ্চ ইমানদারদেরকে আল্লাহ সাবধান করেছে, তোমরা খবরদার এ রাইনা বলে বন্ধুকে ডাক দিবা না। কোন ইমানদার বলেন নাই। হ্যাঁ, তবে এখন এখানে একটা কথা আছে, যেমন ওলীদ বিন মুগীরা, মনে রাখবেন, নুজুলে খাস হুকুমে আম। প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এইটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকে। ভাইজান ঠিক আছে না কথা? নুজুলে খাস, হুকুমে আম। আরে এমনি বসায় দাও, দাও পিছনে বসে দাও, পিছনে বসায় দাও, বসায় দাও, অসুবিধা নাই, বসায় দাও। এই পাগলা কি লেগেছে জানেন? আইসে হইলো কয়েকটা কথা শুনে তার আগুন জ্বলছে ভিতরে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওর জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আব্বা জান্নারে আমার, এখন এখানে একটা কথা চলে আসছে, কোরআন হাদিসের কথা কি গোপন করব না স্পষ্ট করে দিব? কথা বলেন না কেন বাজান? হায় 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 হায়, যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী কোনো ভাই ব্রাদার দেখা যায়, বুঝতে হবে তার 10টা দোষ থাকার সম্ভাবনা আছে। কথা কয় না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহকে এক বেদ্যব বলছিল, আপনি আনতা মাজনুন, নাউজুবিল্লাহ, জোরে কল, ওই আপনি একজন পাগল। রব্বুল আলামিন কয়, জিবরাইলে আমার বন্ধুকে জবান মোবারক বন্ধ রাখতে বলো। আমার বন্ধুর জবাব দিতে হবে না, হবে না, হবে না। আমার বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছে বেয়াদব, আমি আল্লাহ জবাব দিয়ে দিব। রব্বুল আলামিন বললেন, মা
আনতা, আমি রব্বুল আলামিনের দয়ায়, মা আনতা, আপনি রব্বুল আলামিন, বা বিনিয়ামাতি, আমি আল্লাহর অনুগ্রহে, বিমাজনুন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি পাগল না। তবে আমি আল্লাহ তারা ছাড়ব না, যেহেতু আমার হাবিবুল্লাহ আমি রহমাতুল লিল আলামিন করেছি, আমি রব্বুল আলামিন রব্বিল আলামিন হয়েছে, আপনাকে সিরাজা মুনির বানিয়েছি। আমার ব্যাপারে কোরআনুল কারিমে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হাবিবের ব্যাপারে বলেছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিনের ব্যাপারে বলেছি আর রহমানির রহিম, আপনি রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলেছি বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি রব্বুল আলামিনের ব্যাপারে বলেছি মা আতাকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু মা আতাকুমুল আর কুরআন শরীফ বলে ভালো হইতো, আমার রব্বুল আলামিন বললেন ভালো মনে হয়েছে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার রব্বুল আলামিন কয় আমার ব্যাপারে বলেছি আমিও দেই, আপনি রাসূলের ব্যাপারে বলেছি আপনি রাসূলও দেন। এবং প্রথমে বলে ওয়ালাউ আন্নাহুম রাদু, এরা যদি সন্তুষ্ট থাকতো, বাকি মদিনার দরবারের মুরিদগুলা সারা বিশ্বের আশিক রাসূলুল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যাইতো, কেন সন্তুষ্ট হব গো আল্লাহ, যে আমি আল্লাহ যা দেই আমার রাসূল তোদেরকে যা দেয় তাতে যদি তোরা সন্তুষ্ট হয়ে যাতি। আর একটা কথা যদি তোরা বলতি, কয় কি বলবো, ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তোরা মেনে নিতে পাগলারা, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রাসূল দিবেন রাসূলের করুণায়। আয় হায় আয় হায় আয় হায় হায়, আমরা আছি সেখানে, আমরা ঘরে ঘরে। আমার আল্লাহ বলতেছেন তোরা যদি সন্তুষ্ট হইতি রে, আমি আল্লাহ যা দিয়েছি রাসূল যা দিয়েছে। পরের শব্দে বলতেছেন সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ দেব, আমি আল্লাহর দয়ায়, ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, এবং আমার রাসূল দিবেন রাসূলের দয়ায়। আল্লাহ বইলা দিতেছে দয়া আমারও আছে, দয়া আমার রাসূলেরও আছে। মোল্লায় কয় আল্লাহর দয়া আছে, নবীর দয়া নাই, সম্পূর্ণ কুফরি হয়ে গেল। কথা ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন 10 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে সূরা তাওবায় আরেকটা আয়াতে রাসূলকে চিনানোর জন্য বললেন ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি, ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না, ধনী আমি আল্লাহও বানাই, ধনী আমার রাসূলও বানাই। তাইলে নবী ধনী বানায় এইটা ভাইজান বলেন নাই, বাগে মদিনা দরবার শরীফের পিসা হুজুর কেবলা বলেন নাই, ভার্সিটি সুনাম ধন্য প্রফেসর আমার ভাতিজা মাওলানা মাসুম বিল্লাহ আমার বাজান বলেন নাই, দরবারের কোন আলেম বলেন নাই। রব্বুল আলামিন বললেন ধনী আমিও বানাই, ধনী আমার রাসূলও বানায়। ওই রব্বুল আলামিন বললেন বন্ধু একটা মেসেজ দিয়ে দেন। কয় মেসেজটা কি? কয় মেসেজটা হলো ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيدعو عليه كنفه ويستره فيقول نعم أي رب، فيقول نعم، فيقول أتعرف ذنب كذا، أتعرف ذنب كذا، فيقول نعم أي رب। উম্মত মুহাম্মাদিনা হাবিবের কারণে তোমার আমার জন্য কত বড় স্যাক্রিফাইস রব্বুল আলামিন করবেন হাসরের ময়দানে। রব্বুল আলামিন বললেন বন্ধু গো, আপনারে ভালোবাসা যারা ইমানদার হয়ে গেছে, আপনাকে মহব্বত কইরা যারা ইমানদার হয়ে গেছে, এখন আপনারা বলবেন হুজুর আল্লাহকে কি ভালোবাসা লাগবে না? আল্লাহকেও ভালোবাসা লাগবে, কিন্তু রব্বুল আলামিন যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি কিয়ামত পর্যন্ত পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লে আপনাকে ইমানদার বলা যাবে না। কথা বলেন না কেন বেটা? আব্বা জানদারে বাবা জানদারে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমস্ত আমল
নূরের নবী রাহমাতুল লিল আলামিন হলো ঈমান। ঈমান এটা কেমনে বুঝলাম? 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কি বললেন আল্লাহ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন বললেন ঈমানদার তারাই। ঈমানদার কারা গো আল্লাহ? আমার আল্লাহ কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, রব্বুল আলামিন কয় এরা হইল ঈমানদার। তবে ঈমানটা কতদিন তোর টিকে থাকবে? তাও আমি আল্লাহ কোরআনে বলে দেই কতদিন টিকে থাকবে ঈমানটা। রব্বুল আলামিন বললেন সুম্মা লাম ইয়ারতাবু, সুবহানাল্লাহ, সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বললেন তারাই ঈমানদার যারা আমার উপর ঈমান আনছে, হাবিবের উপর ঈমান আনছে। পরে বললেন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর আমার বন্ধুরে সন্দেহ করে না, আর সন্দেহের চোখে হাবিবুল্লাহরে দেখে না। তাইলে বুঝবা পাগলাই ঈমানদার, ঈমানটা মজবুত হইছে। আজকে ঈমান আনছে 2 দিন পর কয় এইটা ভাল লাগে না, বুঝবা এই বাট পারবে ঈমান। ঠিক কিনা রে? এই উম্মতের ব্যাপারে রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন। বাজান আমার সময় তো কম, এই জন্য আমি তো গজলের পোক, এটা তো সবাই জানে জান না, সময় কম তো আজকে। গজলের কিতাব একটা একটা রাত একটা গজল কে হাদিয়া দিল, কেরা দিল, কোন চশমা করে হাসান গজল গজল কোয়ারা হাদিয়া পাঠাইছে। আলহামদুলিল্লাহ কয়লা আমি তো এটা পারি না রে বেলা। হ্যাঁ আমি এটা পারি না, আমি এটা পারি না। ও ইয়া সবচেয়ে আওলা হামা আলা হামারা নবী, এটা না? ঠিক আছে ঠিক আছে, সময় কম সময় কম সময় কম। আব্বা জানদারে अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे लव এই কথা কয়ে তো একটা হাদিস আমার মনে হয়েছে কইতাম। কথা কয় না কইতাম, जिनके तबू का दुल्हन है आबे हयात है, ओ जाने मसीहा मारा नबी है, ओ जाने मसीहा मारा नबी, सबसे आला এই গজলটা আল্লাহ হযরত কখন লেখলেন সেই কথা আমার মনে হয়ে গেল। আমার নূরের নবী কয় আল্লাহ হযরত যে লেখলো, আমি নূরের নবী মেরাজের রাতের দুলা আবার আখিরাতেরও দুলা। আমি কেন আল্লাহ হযরত লেখলো সেটা আমার জবান মোবারক থেকে শুনে নাও। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বললেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমি শুধু দুনিয়ার দুলা না ভাই, আমি শুধু দুনিয়ার দুলা না। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বললেন وقال رسول الله صلى الله عليه وسلم حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش। কেমনে হাবিবের ব্যাপারে মন্তব্য করো রে? আমার নূরের নবী হায়াতুল নবী
নবী জিল্লা নবী রহমাতুল আলামিন নুরানি জবান মুবারকে বললেন উম্মত রে আমার শুধু মেরাজের রাত্রে আল্লাহ দুলা বানায় নাই, আমাকে হাসরের মাঠে দুলা বানাবে। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরায়া রব্বুল আলামিন আমাকে দুলার মতো সাজাবে। দুলার মতো সাজানোর পরে 70,000 ফেরেশতা আমাকে জুলুস করে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা জুলুস করার জন্য রেডি হবে। শুধু এই দিনই রেডি হবে না, আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ বললেন, হাবিবুল্লাহর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবি বলা হয়। তাবি কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ান নুবাই হাতামি ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাসালা 70,000 মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসা ওয়ারাজু ওয়া হাবাতা মিথলাহুম ফাসনাউ মিথলা যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70,000 মিনাল মালাইকাতি। চিল্লায়ে কি মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আব্বা জান্নারে আমার নবীকে নবীর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবি বলা হয়। এখন তাবিরে কি মনে করবেন, আমার নবী নূরের নবীকে আমার যুগটা স্বর্ণের যুগ, আমার সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, তাবিদের যুগ স্বর্ণের যুগ। এই জন্য ইমাম আবু হানিফারে শুধু মানি না, যদি পাইতাম মাথায় লইয়া নাচানাচি করতাম, কারণ তিনি তাবির মর্যাদা লাভ করেছেন। নবীও বলেছেন তাবির যুগটাও স্বর্ণের যুগ। মারহাবা কয় না? ওই তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোরা সরাইলের নবীনগরের বানসা রামপুরের সারা বিশ্বের সমস্ত বাটপার সিটার যদি ঐক্য হয়ে যায়, নূরের নবীরে সালাম দিবি না? আমার নবী তো সালামের অভাব নাই। ওয়ান নবাই হাবাতি ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ। যাদের আকীদায় গন্ডগোল, আপনারা আমার প্রাণের ভাই, আপনারা একটু বৈশা সুন্দর করে আলেমদের আলোচনা শুনে যাবেন। কিন্তু একটা দাবি আমি করে যাব, বেলালি ভাইজান একদম নরম তবিয়তের মানুষ, আমি পাগলা একজন নরম তবিয়তের মানুষ। গালাগালি করলে কিন্তু দলে লোক আসে না রে বাবারা, কিন্তু মহব্বত দিয়া আল্লাহর মেহেরবানি লোক আসে। কথা কন না কেবল? আপনারা অনেকেই মনে করেন যে ঠাস ঠাস গালি দিলেই মনে হয় আমাদের দলের জন্য। নো, আপনি দল থেকে লোক ভাগাইয়া দিচ্ছেন। মহব্বত অনেক কিছু। হাবিবের আদর্শ একটু খেয়াল করেন মিয়া, সাহাবীদের আদর্শ খেয়াল করেন। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে কাব রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তিনি বলতেছেন, মা সাহাবাজ মাইনা ফাযাকারু রাসূলুল্লাহ, রাসূলের প্রশংসা করতেছে, রাসূলের স্মরণ করতেছে, জিকির করতেছে। আমি একটু নবী নূরের নবীর জিকির করতে চাই, আপনারে শোনাইতে চাই। আম্মা জান অনুমতি দিলেন, বাবা শোনাও। কয় তাইলে শোনেন মাগো। মা মিন ইয়াউমি ইয়াতলাহু ইল্লা নাযালা 70,000 মিনাল মালাইকা। এমন কোন সকাল হয় না গো মাজান, এমন কোন দিন পার হয় না, এমন কোন সকালবেলা সূর্য উদয় হয় না যেই সকালবেলা 70,000 ফেরেশতা আমার নূরের নবীর রওজা মুবারকে নাজিল হয় না। এইরকম কোন দিন পার হয় না। এরা কি করে? কয় মাগো মা, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। এরা রওজা মুবারকটা মাঝখানে রাইখা চতুর্দিকে ফেরেশতারা 70,000 ফেরেশতারা ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে। আমার আম্মা কয় কতক্ষণ পড়ে? কয় হাত্তা ইদা আমসাও, যখন সন্ধ্যা হয়ে যায় মাগো মা আর এই 70,000 সন্ধ্যার সময় আকাশে চলে যায়। ওয়াহাবাতা মিসলাহুম, আবার নতুন 70,000 মাগরিবের নামাজের সময় চলে আসে। মারহাবা কি বলা যায় না?
এখন একটা কথা আপনাদের কাছে জানতে চাই, যদি আমি ঘুরতে চাই স্টেজের ভিতরে বয়া বয়া ঘোরা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা সহজ? একটু জোরে কইতে হবে, মহব্বতে কইতে হবে। দাঁড়ায় বয়া বয়া ঘোরা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা সহজ? মাশাআল্লাহ, বুঝছেন? তাইলে আমি যদি বয়া বয়া ঘুরি, ভাইয়ের বেয়াদবি আগে ক্ষমা চাই নিলাম। বয়া বয়া করতে হলে হাতের কথা কয় না কা, আমি কি খারাপ বলছি? আর যদি দাঁড়ায়া ঘুরি, কথা কয় না, ঠিক আছে নিও। দাঁড়ায়া করতে সহজ না বয়া ঘোরা সহজ? দাঁড়ায়া ঘোরা সহজ। আল্লাহু আকবার। না, লাগবো না, এগুলা লাগবো না। এই পাগলায় আমার অনেকগুলা গজল এই ছোট্ট কিতাবটার মধ্যে। আমার কিতাব অনেক দাম, এটা সবাই কিনতে পারবে না, কিন্তু এইটা সবার কিনা সম্ভব। আমার গজল, তাহিরের গজল, এটার মধ্যে আছে সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। আমার লেখা আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো। আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। আর একটা পাগলায় প্রশান্তি। হ্যাঁ, আমাদের হুজুর কেবলার লিখিত, ডক্টর মাসুম বিল্লাল কাদরি সহ হুজুর কেবলা সন্তান সহ চমৎকার কিতাব লিখেছেন প্রশান্তি। আর একটা কিতাব লিখেছেন মাশাআল্লাহ কাশফুল আসরার। আর একটা কিতাবে লিখছেন খুশবে বাগে মদিনা। আর একটা কিতাব লেখা সব শাহিনেরটা 50 টাকা, আমাবুলা 300 টাকা। আর হুজুর কেবলাটা কত এটা বলে দিবে পরে, এখন না। আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বাজানদারে আমার, ভাইজানদারে আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী যারা দেখছে তাদেরকে তাবি বলা হয়। ওই তাবি কাবা হামার রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন কোন দিন পার হয় না গো মা, যেই দিন সকালবেলা 70,000 ফেরেশতা হাবিবুল্লাহ রওজা মুবারকে নাজিল হয় না। এমন কোন দিন যা পার হয় না। আম্মা কয় কেন নাজিল হয়? কয় নাজিল হয় হাবিবের কদম মুবারকে আয়েশা ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। রওজা মুবারকটা মাঝখানে রাইখা ফেরেশতারা চতুর্দিকে ঘুরে আর দুরূদ আর সালাম পড়ে। আম্মা জান আয়েশাকে কতক্ষণ থাকে গো? কয় হাত্তা ইদা আমসাও, সন্ধ্যা হয়ে গেলে এই আরজু এই 70,000 চলে যায়। ওয়াহাবাতা মিসলাহুম, আবার নতুন করে 70,000-এর আগমন হয়। কিন্তু মজার ব্যাপার, হাদিসের ব্যাখ্যায় আসছে আজকে সকালবেলা যারা আসছিল সন্ধ্যায় তো তারা চলে যাইব। সৌদি আরবের টাইম সন্ধ্যা এখনো হয় নাই, না জানি হইতেছে। এই সন্ধ্যার সময় 70,000 চলে যাইব, সকালের গুলা আবার নতুন 70 হাবাতা মিসলাহুম, আবার নতুন 70,000 আইব। কিন্তু মজার ব্যাপার হলো আজকে সকালবেলা যারা আসছিল তারা আবার পিছনের লাইনে জানায় দাঁড়াইব আমার হাবিবের নুরানি কদম মোবারকে আবার আসার জন্য। এতই মজা তাদের লেগেছে। কিন্তু এত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতারা লাইনে দাঁড়িয়ে আছে, পৃথিবীর শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার এত ফেরেশতারা লাইনে দাঁড়িয়ে আছে, দ্বিতীয়বার আর রওজা মোবারকে আসার সুযোগ হবে না, শুধু একটা সালাম দেওয়ার জন্য। ওই মায়ার নবী, নূরের নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী যারা দেখছে তাদেরকে তাবি কয়, তিনি বলতেছেন শুধু এই দিন নয়, হাত্তা ইদাং শাক্কাত আনহুল আরদু, সুবহানাল্লাহ, হাত্তা ইদাং শাক্কাত আনহুল আরদু খারাজা ফি ৭০,০০০ মিনাল মালায়েকা। মা আবার যেদিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উঠবেন, ওই দিন আবার ৭০,০০০ ফেরেশতা তাকে নেওয়ার জন্য, মিছিল করার জন্য, জুলুস করার জন্য হাজির হবে। নবীজি এতক্ষণ এর লেগে এখানে থাকলাম। এখন নবীজি বলতেছেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো সাজাবে। এই যেই ৭০,০০০ কথা একটু আগে মেশকাতের হাদিসে পাইলাম, এই ৭০,০০০ কইব নবী গো জান্নাতে চলেন। আমার নবী বলবেন, কি বলবেন? হাদিস শরীফে তাও আসছে, আমার নবী কয় সুম্মা কুমু
তোরা কেমনে আমার সাথে বেয়াদবি করস? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, এই উম্মতে মুহাম্মাদিরা, আমি নূরের নবীর দুলার মতো সাজবো। মেরাজের রাত্রে আল্লাহ আমাকে সাজিয়েছিলেন, আবার আমি আখেরাতে প্রথম দিনে মানে বিচারের দিনে আমি আবার দুলার মতো সাজবো। সাজার পরে আমাকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতারা ৭০,০০০ আসবে। এই জন্য আমি জুলুস নিয়ে একটা গজল লিখেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর মিলাদুন্নবীর দিনে জুলুস করে শান্তি পায়, মিলাদুন্নবীর দিনে জুলুস। তোমাকে সাউন্ড আরো বাড়াইতে হবে না, বক্তাকে কষ্ট হইব বাবা, আমি করে গেলাম আর কি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই, মিলাদুন্নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন্নবীর দিনে জুলুস। নবীজির মিলাদ কালে বাগচুমায় হরিণের গালে, হাবিবের মিলাদ কালে বাগচুমায় হরিণের গালে, সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। মারহাবা। অথচ মানব জাতের দানব ১৪০০ বছর পরেও হাবিবুল্লাহর সাথে শত্রুতামি করতেছে। অথচ বাগার হরিণ মিলাদুন্নবীর দিন একজন আরেকজনের গলাগলি করে চুমাইতেছে। মা আমিনা কয়, ব্যাপার কি? আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর আম্মাকে আমাদের কথা জানায় দেই। বন্ধুর কারণে, হাবিবুল্লাহর কারণে আমাদের চিরদিনের শত্রুতা আমরা ভুলে গিয়েছি। ওই নবীজি বলতেছেন, আমাকে ৭০,০০০ ফেরেশতা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মিছিল করা শুরু করতে অনুমতি চাবে। আমি বলবো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি তোদেরকে রাইখা জান্নাতে যাব না, যাব না, যাব না, যাব না। আমি কি করব জানোনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, রব্বুল আলামিনের আরশের ডান পাশে তোদের জন্য আমি নূরের নবী দাঁড়ায় থাকবো। কেমন কথা, কেমন কথা, কেমন কথা! আমার নবী বললেন আমাকে নেওয়ার জন্য আসবে, আমি নূরের নবী তোদের জন্য কি করব জানোসনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। আর পরে নবী এরপরে বললেন, লাইসা হাদম মিনাল খলাইকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, এই মাকামটা একমাত্র তোমাদের নূরের নবীর জন্য, এই মাকামটা অন্য কোন মানুষের জন্য আমার রব্বুল আলামিন আর দিবে না। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। তিরমিজির হাদিস, নবী আমার রব্বুল আলামিন বললেন, হাবিব গো আপনি তো আপনার উম্মতের জানিয়ে দেন। কয় কি জানাবো? কয় এই মুমিনগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। কয় কেমন সিদ্ধান্ত? কয় ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, তিরমিজি শরীফ, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদু আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার এই মুমিনগুলারে আমি রব্বুল আলামিন ডাকবো, ইউদনিল মুমিনা, আমি রব্বুল আলামিন তাদেরকে আহ্বান করব ফেরেশতাদের মাধ্যমে। ডাইকা কি করবেন আমার রব্বুল আলামিন? কয় বন্ধু গো, আপনার ভালোবাসা যারা মুমিন হয়ে গেছে এই পাগলগুলারে আমি ডাক দিয়া কি করব? কয় কি করবেন? কয় কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আপনার আমার কুদরতি বাজু মোবারকের নিচে আপনার ইমানদার উম্মতগুলার আমি ডাইকা ফালামো। সুবহানাল্লাহ কয় না? আপনার ইমানদার উম্মতগুলারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ফালামো, এদেরকে একবারে পর্দা কইরা ফালামো, পর্দা কইরা কাউরে শুনতে দিব না, কাউরে দেখাবো না। এদেরকে জিজ্ঞাসা করবো, ফায়া কলু আতারিফু যাম্বা কাযা, আতারিফু যাম্বা কাযা, পাগলা রে এই গুনাহটা তুই যতদিন সরাইলে ছিলি, যতদিন তুই অরওয়াইলে ছিলি, যতদিন তুই ধরন্তির পরে ধরন্তির নাসিরনগরে ছিলি, ততদিন পর্যন্ত এই গুনাহটা তুই করছিলি, তোর মনে আসেনি? আমাগরে গোপনে গোপনে আল্লাহ জিগাইব, এ পাগলারা ফায়া কলু আতারিফু যাম্বা কাযা, আতারিফু যাম্বা কাযা, এই গুনাহটা তোর মনে
আসেনি? আপনি আমি বলবো ফায়াকুলু নাআম আই রব্বা, ওগো রব্বুল আলামিন, হ্যাঁ 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 হ্যাঁ, এই গুনাহটা আমার মনে আছে। আমি সরাইলে থাকতে, আমি আমি অন্যান্য গ্রামে থাকতে, কি জানি অনেকগুলা গ্রাম, সব নাম নাম তো মনে নাই। আল্লাহ আমার মনে আছে। মনে থাকার পরে আমি আপনি স্বীকারোক্তি দিয়া মনে মনে চিন্তা করব, আমার গুনার ব্যাপারে তো বাগে মদিনার হুজুরের আল্লাহ সাক্ষী বানাই নাই, আশিকিরের সাক্ষী বানাই নাই, মাসুম বিল্লাল কাদরির সাক্ষী বানাই নাই, আমার গুনার সাক্ষী আমি নিজেই দিলাম। আর মনে মনে চিন্তা করব, হাত্তা কাল্লাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাক, আজকে মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। কারণ আমার গুনার ব্যাপারে তো আর কাউরে আল্লাহ জিগায় নাই। আমার গুনার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, এই গুনাহটা তুই করছস নি, তোর মনে আসেনি? আমি স্বীকারোক্তি দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলবেন, কি বলবেন জানেন নে? পাগলারে, নূরের নবীরে চিন্নি আইছত, ভালো কাম করছত, কয়লা সাতার তোহা ফিদ দুনিয়া, তুই ইমানদার কিন্তু মাঝে মাঝে শয়তানের ফেরবে পইরা গুনার কাজ করছত, কিন্তু হাবিবুল্লাহ নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া তোদের গুনাহগুলি আমি আল্লাহ দুনিয়ায় প্রকাশ করি নাই। সাতার তুহা মানে গোপন করা, আমি রব্বুল আলামিন দুনিয়ার গুনাহগুলি গোপন কইরা রাখছিলাম। এখন আমরা ছায়া থাকবো আল্লাহ রব্বুল আলামিন কুদরতি চেহারা মোবারকের দিকে, দেখি রব্বুল আলামিন কি করে। কারণ মনের মধ্যে তো একটা জল্পনা কল্পনা আছে যে আজকে আমাদের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ নিজের গুনার স্বীকারোক্তি নিজেই দিয়েছি, আর সাক্ষী লাগে নাই, এই জন্য আমি ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ কয়লা সাতার তুহা ফিদ দুনিয়া, হাবিবুল্লাহর কারণের, বন্ধুর কারণে তোদের গুনাহ করছ দুনিয়ায় প্রকাশ হইতে দেই নাই। বলেন, আমরা যে গুনাহ করছি যদি প্রকাশ হয়, সরাইলে রাস্তার মধ্যে হাঁটা সম্ভব? কথা বলেন। প্রত্যেকের গুনার খবর প্রত্যেকে জানি না। আমার আল্লাহ হাবিবের ভালোবাসার কারণে তোদের গুনাহগুলি প্রকাশ হইতে দেই নাই, দুনিয়ার মধ্যে গোপন রাখছি। তা আজকে কি করবেন? আল্লাহ ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকেও হাসরের ময়দানে সমস্ত গুনাহগুলি আমার হাবিবুল্লাহর কারণে গোপন কইরা ফালাইলাম। এই জন্য আমি গজলে লিখছি, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, কয় না পাগলা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, বলো না যাব আমি সোনার মদিনা, বলো না নবী নবী গো, যাব আমি সোনার। হায় হায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবাসেন নি? নবীরে ভালোবাসে কারা কারা খুশি? একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন তো। আল্লাহ যদি বাঁচায়, বাতিজারে আগেই বোমো, যাতে মূল টাইম একদিন আমি আসতে পারি। আমার কিছু করার, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। এককালে বোবা হয়ে আবার যাবেন বেলা যদি কথা না কর। নবীজির সামনে এক বেয়াদব বাম হাত দিয়া খাইতেছে। কেন বললাম যে গজল না কইতে বলে গুনগুনাইবেন, কথা কয় না। আল্লাহ কবে যা কইতারে নেই, তাও তো গুনগুনাইছে, অন্য গুলোকে আরো কবুল করলাম। হ্যাঁ হবে তো, আলহামদুলিল্লাহ কয় না। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, বলো না যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো, যাব আমরা নবী, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার খুশি।
সে ভালোবেসে তৃপ্তি মিটে না বন্ধু ভালো নবী নবী গো যাব আমরা সোনার হাত তোলন মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু নে হয় মধু এই মধু কোথাও মিলে না বলো এই মধু আরে আবার এই মধু কোথাও নবী নবী গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো যারা থাকে না কো চিন্তা ভাবনা বন্ধু থাকে না কো নবী নবী গো যাব আমরা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা বলো যাব আমরা সোনার মদিনা বলো নবী নবী গো যাব আমরা হাত নামান একটা ওয়াদা আমিও করব আপনারাও করবেন রাজি না এটা ভাইজানদের দরবার হুজুর কাবলা আজকে নাই কামাল্লার পিসা হুজুর কত কয়েকদিন আগে চলে গেলেন আহা হুজুর কাবলার শরীফুল আজিজ ভাইজান পিসা হুজুর কাবলার আব্বা যান সামনেতে বলবেন নাসিক তুমি যতদিন বাঁচবা ততদিন আজীবনের জন্য তোমার দাওয়াত সামনেতে বলবেন আমার ভাইজানদের দোয়ায় আমার জোয়ারও নাই বাড়াও নাই আপনারা হিসাব করেন আমার ভাইরা যে ওয়াজ করে আমি কি তাদের থেকে কম করি না বেশি করি আপনারা হিসাব করবেন তো গত 10 তারিখে এটা আপনারা থাকলে আমাকে জানাবেন এটা আমার অহংকারের কথা কিন্তু অহংকার না শুকরিয়া হিসাবে বলছি যে আমি তখন বয়স হয়েছি আমি 30 বছর রানিং আমার বক্তৃতার বয়স গত 10 তারিখে কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের ছাতের এলাকার নাম আলেয়াপাড়া তুমি ছিলেন আমি 23 বছর মাহফিল আমি এইবার যাওয়ার সহ 21 বার হলো এক স্টেজে 21 বার তাও কিন্তু ঢাকা গ্রামে মানুষ হয়তো খুব এরা বোঝে না টাউনের মানুষ কিন্তু কম বেশি বুঝদার কথা কয় না আমার মনে হয় সাইদ হিসাব কোন মাহফিলে কতবার কথা এটা আমি জানি না কিন্তু 21 বার এক স্টেজে আমার মনে দেখাইতে পারলো কম দেখাইতে পারবে এই জন্য আমার এই দিকে আমার স্বাস্থ্য নাই ওরা একটা চিকন বেশি চিকন আমি তো যাই হোক আমার জন্য দোয়া চাই আমার অহংকার আসার মতো পরিস্থিতি বর্তমান হয়েছে কিন্তু আল্লাহ যেন আমাকে অহংকার থেকে হেফাজত করে এখন এই লাস্ট ভাইজান ছাড়া ভাইজান তো ওয়াদা দেওয়াই আছে আমি সহ আমরা সবাই একটা ওয়াদা দিব আমার নিজের লেখা গজলটা এই গজলটার মাধ্যমে ওয়াদা নবীর চরণ তুলেন হাত তুলেন মিয়া নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো সে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি
মনবীর চরণেতে সারা জীবন আমি আমার একটা ওয়াদা নিজে করলাম আপনাদের হুজুর কেবলার সাক্ষী রেখা, হুজুর কেবলারের সাক্ষী রেখা ওয়াদা করলাম যতদিন আল্লাহ হায়াত দেয় হাবিবের কদম মোবারকেই থাকবো ইনশা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। হুজুর কেবলা যেইভাবে, হুজুর কেবলারা যেইভাবে, আমি ব্যাজ্যুত হয়ে যাব ওখানে 9:30 মাইক ধরার কথা, অলরেডি আমার 9:23 বেজে গেছে। এখানে তো আপনার আলেমের অভাব, ওখানে আমি আর যাইব না, আমি আর একটু ক্ষমা করে দিতে হইব। আল্লাহ বাতি যারা বলে যাবো মাসুম বিল্লাহ বাবারে আমাকে এমন একদিন দিবা, মানে এমন মূল একটা টাইমে দিবে এক সময়, এই জন্য সামনের বছরের দাওয়া যদি খালি থাকে আমার, তাহলে সেটা আমি লেখা রাখা, আমার নিজেরই মায়া লাগতেছে। এই মসজিদটা থিয়া যাওয়া আমার নিজের কাছেই খারাপ লাগতেছে, কিন্তু আল্লাহর মেহরবানি না। ঠিক আছে, 14 জানুয়ারি আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ না বোঝো না কেন, আমার গায়ে যদি তোমার ইজ্জত বাড়বো না, আমি বেইজ্জত হলে তুমিও তো বেইজ্জত হয়ে যাবে বোকা। হ্যাঁ, তাই এই জন্য দেখি আমি তো এই রাস্তায় মাহফিল, কথা কয় না কা রাস্তাতে এইটাই আমার নাসিরনগর যাইতে হিন্দা যাওয়া লাগবো না, কথা কয় না, এগুলো কি কথা কয় না। যদি দেখি যে ফলোর আছে রে, তাহলে একটা কাম হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ দুইবার স্টেজে, একবার ব্রাহ্মণ পাড়ার মারে, একবার ওয়াজ করে গেছি, হইয়া রয়েছি, ওই সময় গাড়ি দিয়ে চলতাম, বাস দিয়ে চলতাম, যাই দিয়ে রাত্রে 2 টাকা ওড়েন, আমি কি ওড়েন কি লেখা, আমার স্টেজে যাইতে হইব। দেখা যাক বাগে মদিনা দরবার, যেহেতু রাস্তায় এই দেয়, কথা কয় না কা রাস্তা, তোমরা কি কও? যদি আসতে পারি, হুজুর কেবলা যদি সময় দিতে পারে, একটা প্রেমের খেলায় যাবো নাকি ইনশাল্লাহ। তোমাকে লইয়া ইনশাল্লাহ জালের মধ্যে বল ঢুকাই দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।